বিসমিল্লাহির রহমানির রহিম। অক্সফোর্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এসএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের সূত্রগুলো যাতে খুব সহজেই মনে রাখা যায়, সেজন্য অদ্ভুত কিছু নিয়ম নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। একটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, যদি ভালো লাগে, সহজ লাগে, তোমরা খুব সহজেই বুঝতে পারো, তাহলে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে শুরু করে দিলাম মূল ভিডিও। ত্রিকোণমিতির মোট টোটালি 6টা অনুপাত আছে। 6টা অনুপাত হলো tan থিটা, sin থিটা, cos থিটা, cot থিটা, cosec থিটা, sec থিটা। ত্রিকোণমিতির এই মোট 6টা অনুপাত আমাদের সর্বপ্রথম মুখস্থ করে নিতে হবে। এরপরে হচ্ছে এই 6টা অনুপাতকে আমাদের সিরিয়াল অনুসারে মনে রাখতে হবে। সিরিয়ালটা হলো tan থিটার পরে হচ্ছে sin থিটা, sin থিটার পরে হচ্ছে cos থিটা, cos থিটার পরে হচ্ছে cot থিটা, cot থিটার পরে হচ্ছে cosec থিটা, cosec থিটার পরে হচ্ছে sec থিটা। এই সিরিয়ালে আমাদের মনে রাখতে হবে এবং এই চিত্রটা, এই ষড়ভুজটা আমাদের মনে রাখতে হবে। যাতে এই সিরিয়ালে কিভাবে মনে রাখা যায়, সেজন্য আমি তোমাদের সামনে একটি কবিতা বানিয়ে দিলাম ভিন্ন আঙ্গিকে। যেমন টেনে, সাইনে, কজে। যেমন টেনে, সাইনে, কজে, এই তিনজনে হিসাব করতেছে। তিনজনে কি করতেছে? হিসাব করছে। টেনে, সাইনে, কজে হিসাব করে দেখছে যে তারা কোটিপতি হয়ে গেছে কুসের সে। কে কে কোটিপতি হয়ে গেল? কোটিপতি হয়ে গেল কুসের আর কি সেক, মানে কুসেক আর সেক কি হয়ে গেছে? কোটিপতি হয়ে গেছে। টেন, সাইন, কজে হিসাব করে কোটিপতি, কুসেক, সেক। গুড। আমরা এই 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 কবিতা অনুসারে আমরা এই ষড়ভুজটা প্রথম মুখস্থ করে নিব। আচ্ছা, এরপরে আমরা শুরু করে দিব আমাদের সূত্রগুলো কিভাবে একটা পারলেই সবগুলো করা যায়। যেমন আমরা প্রথম যদি tan কে নিয়ে কাজ করি, তাহলে আমরা tan থিটা সমান সমান সূত্র লিখতে পারি sin থিটা বাই cos থিটা। tan থিটা সমান সমান সূত্র লিখতে পারি কি? sin থিটা বাই cos থিটা। হ্যাঁ, যদি tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা হয়, অর্থাৎ এইভাবে যদি যায়, তাহলে tan থিটা সমান সমান আমরা লিখলাম sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটা সমান কি হচ্ছে? sin থিটা সমান হচ্ছে cos থিটা বাই cot থিটা হবে, কারণ tan এর সমান সমান sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটা সমান সমান হবে কি? cos থিটা বাই cot থিটা। sin থিটা সমান সমান হচ্ছে cos থিটা বাই cot থিটা। তাহলে sin গেল। এবার cos সমান সমান আমরা কি সূত্রটা লিখতে পারতেছি? এবার cos থিটা সমান সমান আমরা সূত্র লিখতে পারতেছি cot থিটা বাই cosec থিটা, cosec থিটা। সেম ভাবে আমরা cos চলে গেল। এবার যদি আমরা cot সমান সমান কি সূত্র লিখতে পারতেছি? cot থিটা সমান সমান সূত্র লিখতে পারতেছি cosec থিটা বাই sec থিটা, cosec থিটা বাই কি sec থিটা। cot থিটা সমান সমান সূত্র লিখতে পারতেছি cosec থিটা বাই sec থিটা। সেম ভাবে আমরা cosec থিটা সমান সমান এবার কি লিখতে পারি? cosec থিটা সমান সমান আমরা লিখতে পারতেছি যে sec থিটা বাই tan থিটা, sec থিটা বাই tan থিটা। কেমন? এরপর আমরা sec থিটা সমান সমানও লিখতে পারি। sec থিটা সমান সমান কি লিখতে পারি? sec থিটা সমান সমান লিখতে পারি tan থিটা বাই sin থিটা, tan থিটা বাই sin থিটা, sin থিটা। আমরা খুব সহজে একটা ষড়ভুজের মাধ্যমে আমরা খুব সহজে সূত্রগুলো লিখতে পারলাম। আমি এই সূত্রগুলো আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখলাম। যেমন tan থিটা সমান সমান আমরা লিখতে পারতেছি sin থিটা বাই cos থিটা। এই যে tan থিটা সমান সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, আর sin থিটা সমান সমান লিখতে পারতেছি cos থিটা বাই cot থিটা। sin থিটা সমান সমান কি? cos থিটা বাই cot থিটা। এই যে sin থিটা সমান সমান cos থিটা বাই cot থিটা। cos থিটা সমান আমরা লিখতে পারতেছি cot থিটা বাই cosec থিটা। cos থিটা সমান আমরা লিখতে পারতেছি cot থিটা বাই cosec থিটা। আর cosec থিটা cot থিটা সমান আমরা কি লিখতে পারতেছি? cot থিটা সমান হবে cosec থিটা বাই sec থিটা। তো cosec থিটা বাই sec থিটা। cos থিটা সমান কি হবে? sec থিটা বাই tan থিটা। এই যে cosec থিটা সমান সমান হচ্ছে sec থিটা বাই tan থিটা। সেম ভাবে sec থিটা সমানও লিখতে হবে
টেন থিটা বাই সাইন থিটা, টেন থিটা সমান সাইন থিটা, এইভাবে ঘুরে ঘুরে আমরা এগুলা লিখতে পারি। কেমন? এগুলো কিন্তু সবাই খাতায় নোট করে নিবে।